খলিল সাহেব আমার মনে হয় যে উনি এমন কোনো ক্ষতির কারণ হবেন না দেশের জন্য। অনেকে বলতেছে যে আমেরিকা আপনার এই পেটের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে বাংলাদেশকে। তো তো আমি অনেক আগে বলছিলাম যে ভাই, এই দেশটা যদি আমেরিকা হয়ে যেত তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি আমিই হইতাম। কেন জানেন? কারণ আমাদের দেশটা গরিব থাকতো না, আমাদের দেশের মানুষগুলো কষ্ট করতো না। আমার কিসের স্বাধীনতা? যে স্বাধীনতা আমার পেটে ভাত দিতে পারে না, যে স্বাধীনতা আমার দেশে মানে দুর্নীতি দূর করতে পারে না, হ্যাঁ, যে স্বাধীনতা মনে করেন যে আমাদেরকে সৎ পথে আনতে পারে না, যে স্বাধীনতা এখনো মনে করেন যে আপনার ইঞ্জিনিয়ারিং করে মনে করেন যে বোর্ডে পাশ করতে হয়, মানে দরকার নাই তো। তার চেয়ে বলে আমি মনে করি যে এই দেশ যদি কেউ নিয়ে গিয়ে যদি দেশকে যদি ভালো রাখে, আমরা তাদের আন্ডারে যদি ভালো থাকতে পারি, সেটাই ভালো। একটা কথা আছে, যেমন মুগুর যেমন যেমন কুকুর তেমন মুগুর। এটার জন্য হাসিনা অ্যাপ্রোপ্রিয়েট, হাসিনার সাথেই কথাটা যায়। কেউ একজন বলছিল যে এই দেশের জন্য হাসিনাই ঠিক আছে। মার্কেটে ভাই, আমি না, মার্কেটের একজন লোক বলছিল কথাটা। তো কষ্ট থেকে বলছে উনি, কারণ উনি ভোট দিচ্ছে, হ্যাঁ ভোটে উনি ভোট দিচ্ছে জামাতকে, কিন্তু রেজাল্ট দেখছে যে বিএনপি পাস। সারা রাত সজাগ থেকে মানুষ মনে করেন যে নির্বাচনের ফলাফল দেখছে। ঢাকা শহরের অনেক জায়গায় ইলেকট্রিসিটি ছিল না সেদিন, হ্যাঁ, তো ইলেকট্রিসিটিও ছিল না। তো যাক করেন ভাই, আপনাদেরই দেশ। আমি অনেকদিন আগে বলছিলাম আপনাদেরই বাপদাদার দেশ, আমাদের ভাই কিছুই না। আমরা দয়া করে থাকতেছি আপনারা আমাদেরকে, মানে আপনারা আমাদেরকে কাছ থেকে ট্যাক্স আমরা না দিলেও আপনারা আমাদেরকে বাধ্য করবেন ট্যাক্স দিতে আপনাদেরকে। এই ট্যাক্সের টাকা চুরি করে আপনারা মনে করেন যে বিদেশে বাড়ি বানাবেন, টাকা পাচার করে নিয়ে যাবেন, আপনারা আয়েশি জীবনযাপন করবেন, আর গরিব মানুষ আপনার জন্য রাস্তায় পড়ে থেকে খেটে এগুলো আপনাদের জন্য করে দিবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।